नमस्कार बंधुरा आज आबारो एकटी रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि पटल कुमड़ो ओ आलू दिए हालका मशलाय झाल। तो सेटाई आपनादेर साथे शेयर करते चलेछि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा एखाने आमी उनुन धरिए कड़ाई बसिए दिएछि। तो कड़ाई गरम हये गेछे, दिलाम आमी परिमाण मतो सादा तेल। तेल भालोभाबे एकटू गरम करे निচ্ছি। तो गरम হয়ে গেছে, দেখুন আমি এখন দিলাম 5 ফোড়ানো গোটা জিরে। তো একটু ভেজে নিয়েছি। তো দেখুন দিলাম এখন পটল, দেব স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে 2 মিনিট আমি ভেজে নেব। तो देखुन लवणटा नाड़ाचाड़ा करे मिशिए निচ্ছি এখন যাতে लवण पटलेर भितरे भालोभाबे प्रवेश करे एजন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি, এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পটলটাই ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচানো। একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে পটলের সাথে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটাও ভেজে নিয়েছি, এখন দেব বড় বড় সাইজ কুমড়ো কেটে রেখেছিলাম আর আলু, সেটা দিয়ে দিলাম। কুমড়ো একটুকুতে গলে যায় এজন্য একটু বড় বড় সাইজ করে দিতে হবে, না হলে পটলের সাথে মানাবে না। তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, এখন দিলাম আবার একটু লবণ, দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখন দেব আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা। তো ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি পটল কুমড়ো আলুর সাথে। এভাবে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো দেখুন বন্ধুরা আমি একটু জল দিলাম মশলার বাটিটা ধুয়ে, আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি আর দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আবারও 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানাতে পারবেন। তো এখন সমস্ত সবজি ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন ঢাকা দিচ্ছি না, একটু ফুটিয়ে নিচ্ছি, না হলে তেলটা উঠে যাবে। তো দেখুন বন্ধুরা ফুটে গেছে, এখন আমি একটা থালা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। আর এখানে দেখুন আমি বিরি কলাই নিয়েছি গোটা, এগুলো ভালোভাবে গুঁড়ো করে নেব এটাতে। দেখুন এইভাবে আমি থেতো করে নিচ্ছি। তো থেতো করা হয়ে গেছে, এখানে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা কতটা জল ছিল কতটা মরে গেছে। তো এখন আমি নাড়াচাড়া করে আর একটু জল আমি শুকিয়ে নিচ্ছি। আর সবজিগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, আর এই চিনিটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে পটল কুমড়ো আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নিয়েছি, এখন এটা একটা থালাতে আমি ঢেলে নেব তরকারিটা। দেখুন ঢেলে নিয়েছি, আর এখানে দেখুন কড়াই আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিলাম আমি 2 চামচ সাদা তেল।
তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এখানে আমি বড়ি দিচ্ছি না, বিউলির বড়ি। তো বিউলির বড়ির থেকেও এই দেখুন বিরি কলাই গুঁড়ো করেছি, এই বিরি কলাই গুঁড়োটা এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই যে কলাই গুঁড়ো দিয়ে দিলাম, এটা এখন নাড়াচাড়া করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। বড়ির থেকেও বিরি কলাইয়ের স্বাদ ও টেস্ট আরও দ্বিগুণ, এজন্য আমি বড়ি না দিয়ে বিরি কলাই গুঁড়ো দিলাম। তো আপনারাও এইভাবে খুব সহজেই কলাই গুঁড়ো দিয়ে রান্না করে নিতে পারবেন যে কোনো সবজি। তো দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, খরে যাবে। তো এখন ঢেলে রাখা সবজি আবারও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন 3-4 বার এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। তো তৈরি হয়ে গেল আজকে বিরি কলাই গুঁড়ো দিয়ে পটল আলু কুমড়ো রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।